হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি অক্টোবর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত মকর রাশি জাতক জাতিকা অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতেই রয়েছে। বৃষ রাশিতে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি তোমাদের রয়েছে। আর এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমাদের কিন্তু এই অক্টোবর মাসটা মকর রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। এই সময় যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু পড়াশোনাটা খুব ভালো হবে, উচ্চশিক্ষা লাভ হবে, বিভিন্ন দিক থেকে স্টুডেন্টদের সুযোগ সুবিধা এই অক্টোবর মাসে আসবে। নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা স্টুডেন্টরা পাবে। স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু মনের ইচ্ছা পূরণের মাস। পড়াশোনাটা তোমরা যদি খুব ভালো করে এই সময় করো, দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু আগামীতে খুব ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই সময় পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে। টিচারদের সম্পূর্ণ সহযোগিতা তোমরা পাবে। টাকা পয়সার কারণে যদি কারো পড়াশোনা আটকে যাওয়ার চান্স ছিল, তো সেক্ষেত্রে সেই বাধাগুলো কিন্তু এই অক্টোবর মাসে তোমাদের কেটে যাবে। কোনো রকম সমস্যা তো স্টুডেন্টদের কিন্তু এই সময় আসবে না দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির কৃপায় ম্যারিড যারা রয়েছে তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। এই সময় যারা সন্তান নিতে চাইছো, তোমরা এই অক্টোবর মাসে চেষ্টা করো, তোমাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেবগুরু বৃহস্পতি দেবে। সন্তান লাভের যথেষ্ট মাত্রায় সম্ভাবনা তোমাদের এই অক্টোবর মাসে রয়েছে। বন্ধুরা, অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতির কৃপায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই সময় কিন্তু তোমরা কোথাও একসাথে ঘুরতে যেতে পারো। এই সময় তোমাদের ধর্মকর্মের রুচি হবে, ধার্মিক যাত্রা হবে, কোনো আধ্যাত্মিক কর্তার সাথে তোমাদের এই সময় দেখা হয়ে যেতে পারে। তোমাদের এই সময় কিন্তু মনের মধ্যে বিশ্বাস ভক্তিটা আরও বেশি মাত্রাতে থাকবে। বন্ধুরা, এই অক্টোবর মাসে তোমাদের মধ্যে পজিটিভিটি প্রচুর পরিমাণে থাকবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে। লাভ রিলেশনে যারা রয়েছে তাদেরও সময়টা বেশ ভালো রয়েছে। এই সময় তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে মিল মিলাপটা অনুভব করতে পারবে। এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করো তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। ভালো মাত্রায় লাভ এই সময় তোমরা দেখতে পারবে। যারা বিজনেস শুরু করতে চাইছো, চোখ বন্ধ করে এই অক্টোবর মাসে শুরু করতে পারো, তোমাদের জন্য সময়টা বেশ ভালো। দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা দেবে। যারা সোনা, পিতল, তামা, হীরের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ তোমরা এই সময় পাবে। কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছে, ভালো মাত্রায় লাভ তোমাদের দেবগুরু বৃহস্পতি দেবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা এই সময় আকস্মিক ধনলাভ তোমাদের হবে, লটারি প্রাপ্তি তোমাদের হতে পারে। সব দিক থেকে সফলতা তোমাদের রয়েছে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে, সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো। নিজেদের প্রতিভাকে তোমরা দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে। এই সময় লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে। দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা মকর রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের উপর পড়তে চলেছে এই অক্টোবর মাসে। অক্টোবর মাসে তোমাদের কিন্তু দূরের যাত্রাও হবে, যাত্রার দ্বারা তোমরা বেশ লাভবানও হবে। তো বন্ধুরা, এই সময়ের সঠিক ব্যবহারটা তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা, শনি রয়েছে কুম্ভ রাশিতে। দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে তোমাদের আর্থিক দিকটা তো খুবই ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি থাকবে, বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ পাবে। এই সময় পৈতৃক সম্পত্তি লাভ হবে। এই সময় যারা ডিফেন্স, খেলাধুলার সাথে যুক্ত রয়েছে, সরকারি চাকরি যারা করো, প্রমোশন ইনক্রিমেন্ট হবে। বেসরকারি বিভাগে রয়েছে, ভালো পদোন্নতি তোমাদের এই সময় কিন্তু হবে। এই সময় তোমরা চাকরির সাথে সাথে যদি ব্যবসা করতে চাও সেটাও তোমরা করতে পারবে। যে কোনো কাজে সফলতা তোমাদের আসবে, কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হবে না। বন্ধুরা, শুধুমাত্র একটা দিকে তোমাদেরকে ধ্যান দিতে হবে, যে প্রপার্টি জনিত কোনো বাদ বিবাদ যদি থাকে সেটা কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তো সেই দিক থেকে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু রয়েছে মীন রাশিতে তৃতীয় স্থানে। রাহু মীন রাশিতে থাকার কারণে এই সময় তোমাদের আর্থিক দিকটা খুবই ভালো থাকবে। মকর রাশির জাতক জাতিকা তোমাদের এই অক্টোবর মাসে আর্থিক দিক নিয়ে কোনো চিন্তার কারণ নেই। খুব ভালো ফল তোমরা পাবে।
পাবে, ভালো বন্ধু তোমাদের এই সময় হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে মিল মিলাপ থাকবে, স্টুডেন্টদের জন্য খুবই ভালো রয়েছে সব দিক থেকে তোমাদের জন্য। যারা চাকরি করো, ব্যবসা করো, কি ম্যারিড আছো, আনম্যারিড আছো, স্টুডেন্ট আছো, সকলের জন্য সময়টা কিন্তু খুবই ভালো রয়েছে বন্ধুরা। তো এই সময়টা তোমরা ভালো মাত্রায় প্রয়োগ করো, এই অক্টোবর মাসটা তোমরা হাতছাড়া করো না বন্ধুরা। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 9, 10, 18, 19, 22, 23, 26, 27, 28 এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু একটু বাদ বিবাদ হতে পারে, অকারণে টেনশন, অকারণে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু আসতে পারে। খুব একটা বড় আকার কোনো কিছুই ধারণ করবে না, কারণ মাসটা তোমাদের জন্য প্রচণ্ডই ভালো রয়েছে। তবুও এই ডেটগুলো একটু সতর্ক সাবধানে থাকবে। ছোটোখাটো টুকটাক সমস্যা তো সব সংসারেই থাকে। লেনদেনটা এই ডেটগুলোতে পারলে এড়িয়ে চলো। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্টটাও করো না। ভালো ভালো ডেট আছে, সে ডেটগুলোতে তোমরা করো। আর এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটাও খুব একটা যে ভালো থাকবে সেটাও কিন্তু নয়। দূরের যাত্রাটা খুব একটা না করাটাই ভালো। এই ডেটগুলো বাদ দিয়ে অন্য অন্য ডেটগুলোতে তোমরা যাত্রা করো, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের খুবই ভালো রয়েছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 16, 17, 20, 21, 24, 25, 29, 30, 31 বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য খুব অস্বাভাবিক ভালো রয়েছে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, বাড়িতে শুভমাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে, সন্তানের জন্য প্ল্যানিং করতে পারো এই ডেটগুলোতে। এই ডেটগুলোতে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, ধার্মিক যাত্রা হবে। এই ডেটগুলোতে আকস্মিক ধনলাভ হবে, আত্মীয় স্বজনের আগমনে তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে, পরিবারে হাসি খুশি মহল একটা থাকবে, সবাই মিলে সুখে শান্তিতে তোমরা থাকবে বন্ধুরা। তো এই ডেটগুলোতে তোমরা যথেষ্ট ভালো কাজগুলো করো, তোমাদের যেগুলো যেগুলো কাজ তোমরা চিন্তা করে রেখেছো করবে, তো এই ডেটগুলোতে করো, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। ইনভেস্টমেন্টও তোমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডেটগুলোতে। এই ডেটগুলোতে তোমরা জমি বাড়ি প্রপার্টি কিনতে পারো, বা এই ডেটগুলোতে তোমরা জমি বাড়ি যদি চাও যে বিক্রি করতে, সেটাও কিন্তু তোমরা বিক্রি করতে পারবে, ভালো দাম তোমরা পেয়ে যাবে। ডেটগুলোতে বন্ধুরা তোমাদের মন মানসিকতাও ভালো থাকবে, সমস্ত দিক থেকে তোমাদের জন্য এই ডেটগুলোতে সফলতা রয়েছে। তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা মকর রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদেরকে উপায়। এই মাসটা তোমাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে, যার জন্য শুধুমাত্র এটা শনির বছর, তোমরা শনির জন্য কিছু দান করে দাও, কিছু ভালো কাজ করো, ভালো কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো, দেখবে সব দিক থেকেই সফলতা কিন্তু তোমরা পাবে। সেটা তোমাদের যেটা সামর্থ্য হয় তোমরা সেই অনুযায়ী নিজেদের ক্ষমতা অনুযায়ী তোমরা দান করো, নিজেদের মন থেকে যেটা তোমাদের আসবে সেটাই তোমরা করবে। তো বন্ধুরা আশা করি সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের এই অক্টোবর মাসের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।